সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি আল কোরআন ভিত্তিক টপিক দেখার জন্য। আমরা আজকে এই টপিক করতেছি, কিন্তু যে রাত নিয়ে আমরা টপিক করতেছি এই রাত মুসলমানদের মধ্যে আজকে আসে নাই, 1000 বছর আগে আসছে। তারা দাবি করে যে এই রাত সালামুন আলা মুহাম্মদ পালন করেছেন। আমি একটা কথা, যে সমস্ত লোকেরা তাদের কাছ থেকে মানে এই রাতের কথা বর্ণনা করে, শুধু এই রাত না, আমি আজকে অনেকগুলি রাতের কথা বলবো, সমাজে কি কি চালু করছে সালামুন আলা মুহাম্মদের নাম দিয়ে এগুলির কথা বলবো। সালামুন আলা মুহাম্মদের ব্যাপারে মোহাম্মদ আল্লাহ যেটা বলছেন 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতের বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদের উপর যা নাজিল করেছি। আর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এখন আমি যেই কথাগুলি বলবো, এখানে আমি সালামুন আলা মুহাম্মদ এবং ইসলাম ধর্মের নাম দিয়ে যে জিনিসগুলি তারা সমাজে চালু করছে, এই জিনিসের একটাও কোথাও আল্লাহ নাজিল করেছেন কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? যারা আমার এই মানে ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমাকে জানানোর জন্য। আমি এগুলি পাই নাই। তারা সমাজে ঈদে মিলাদুন নবী পালন করে, সকল মিলাদ, কারোর মৃত্যুর পর তার জন্য মিলাদ 40 কুলহানি করে। তারপরে তারা এটার আবার নির্দিষ্ট করছে, দিন নির্দিষ্ট করে মেনে 40 দিন পর তারা এগুলি করে যায়, 40 দিন পরে করে, 3 দিন পরে করে, এমন নির্দিষ্ট করে করলে শিরক হওয়ার অবশ্যই সম্ভাবনা। কারণ এই ঈদে মিলাদুন নবী, সকল মিলাদ, এই সমস্ত কারো মৃত্যুর পর তার জন্য মিলাদ 40 কুলহানি এগুলি আল্লাহ করেন নাই। দেখুন কোরআনে স্পষ্ট 5 নম্বর সূরার মায়েদার আয়াত যদি দেখেন 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ, আমরা কেন কোরআন থেকে বিধান নেই না, এখানে আল্লাহ সালামুন আলা আদমের এক সন্তান আরেক সন্তানের কাহিনী বর্ণনা করেছেন এবং মৃত্যুর পরে মানুষকে কিভাবে মাটিস্থ করতে হয় এখানে বলে দিয়েছেন। যাই হোক, এরপরে যা আছে একটা মানুষ মৃত্যুর পরে যা কিছু করা হয় সব কুফর এবং বিদআত চালু করছে তারা। তারপরে আসুন শবে বরাত পালন ও এর উদ্দেশ্য রোজা থাকা, শবে মেরাজ, সালাত বা সাওম বা এই উপলক্ষে কোনো ইবাদত করা, মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া, মাদ্রাসা হাফিজখানা মানে হাফিজানা থেকে হুজুর ছাত্র দিয়ে নিজে কুলহানি 40 দোয়া আয়োজন সব তারা কি করে বক্সে দেয়, এদের নামে এরা বক্সে দেয়। এই না এই যে মানে মানে ধর্মের নাম দিয়ে যেগুলি তারা চালু করছে, আমি আজকে আপনাদের সাথে এইগুলি শেয়ার করতেছি। তারপরে জোরে জোরে চিল্লিয়ে জিকির করা, হালকায় জিকির, ইশকের জিকির, লাফালাফি, নাচানাচি জিকির, প্রচলিত তথাকথিত পীর মুরিদি মানব বিদাত ও শিরক, সমাজে মূর্খ উচ্চারণ করে, সমাজে মুখে মুখে উচ্চারণ করে নাওয়ায়তুয়ান বলে নিয়ত পড়া। মনে রাখবেন, নিয়ত পড়তে হয় না, তাই নিয়ত মানে মনে মনে করা
এই সুন্নত, যাই হোক এগুলি সুন্নত লেখছে, তারা এগুলি মনে করে। আচ্ছা, প্রস্রাবের পর ডিলাকুলো দিয়ে 40 কদম হাঁটাহাঁটি, কাশি হুপিং কাশি দেওয়া, উঠলে বসা করা, লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি ইত্যাদি নির্লজ্জের মতন মানুষের সামনে গেলি করা। আবার মেয়েদের বেলা নাই। জায়নামাজের দোয়া পড়া, কবরে হাত তুলে সবাই একাত্রে দোয়া করা, হতমে ইউনুস তাহলিল, হতমে কালিমা বানানো, দরুদ পড়া এবং যত প্রকার তাসবি হতম আছে সবই বিদাত। এগুলি কোরআনের কোথাও আল্লাহ নেই, আল্লাহ নাজিল করেন নাই। আচ্ছা, ইলমে তাসাউফ বা সুফিবাদ মানা, জন্মদিন, মৃত্যু দিবস বা মা বাবা দিবস, এরপরে বিবাহবার্ষিকী, ভ্যালেন্টাইন ডে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ ইত্যাদি দিবস পালন করা, আল্লাহকে হুদা বলা, আল্লাহকে তারা হুদা বলে, উজু আচ্ছা উজুতে গার মাসেহা করা, উজুতে পা ধোয়া, কবরের কাছে তাওবা পড়া, বাতিনি এল বা তাওয়াজ্জুহ মানা, অন্ধভাবে মাযহাব মানা, অন্ধ তাকলিদ করা, অন্ধ তাকলিদ করা, যেটা অনেকের সময় ব্যক্তিগত পূজায় পরিণত আমরা হইতে দেখছি, ওরস পালন করা, কবর পাকা করা, সাজানো, লাইটিং করা, এমন দোয়া বা দুরুদ পড়া যা কোরআনে নেই, তারা এই সমস্ত দোয়া পড়ে। ওয়াজ ও মাহফিলে মিথ্যা বানোয়াট গল্প বলে, মানুষকে হাসানো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আজিম, এগুলি পড়া, 70,000 বার কালিমা খতম করা, ইসলামের নামে দলাদলি করা, ইসলামী খলিফা আমির ব্যতীত অন্য দলের আমিরের হাতে বায়াত করা, দিন প্রতিষ্ঠার প্রচলিত রীতিনীতি চালু করা, দিনের হেফাজতের নামে হরতাল অবরোধ মারামারি করা, অনেক ক্ষেত্রে যাই হোক বিদায় কালে ফি আমানিল্লাহ বলা, তারপরে জানাজার দোয়ার সময় কালিমে শাহাদাত পাঠ করা, মৃত ব্যক্তির কাজা নামাজের কাফফারা দেওয়া বা আদায় করা, কোরআনকে সবসময় চুমু খাওয়া, কোরআন নিচে পড়ে গেলে লবণ কাফফারা দেওয়া, সালাম করা, কপালে লাগানো ইত্যাদি, 2 হাত মুসাফা করা, মুসাফা শেষে বুকে লাগানো, তারপরে কারোর গায়ে পা লাগলে গা ছুঁয়ে সালাম করা, ইসালেহ সোয়াব নামে ওয়াজ ও দোয়া করা, কোরআন সহি হাদিসের বাহিরে যত দোয়া দুরুদ জিকির কালেমা আছে চালু করা, টুপি ছাড়া নামাজ পড়লে সোয়াব কম হয়, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে বেশি সোয়াব নেক হয়, এই ধারণা করে পাগড়ি বা টুপি পরা, রোজার সময় নাওয়ায় তোয়ান আসুম্মা গাদম পরা, কদম মুসি করা, হতমে ইনুস তাহলিল, হতমে কালিমা বানানো, দরুদ পড়া, ওরস পালন করা, জমকভাবে হাতনা অনুষ্ঠান করা, শুধু আল্লাহ বা ইল্লাল্লাহ জিকির,
এটা হবি গর্হিত ও আপত্তিজনক কাজ। জামাতবদ্ধ দরুদ জামাতবদ্ধ দরুদ বা সুরের সালাত সালাম নবী শানে সালাত ও সালাম এই নব পদ্ধতি নিঃসন্দেহে চালু করেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে। আচ্ছা, এরপর আরো কি চালু করছে দেখুন। কোন বুজুর্গের মাজারে মৃত্যুবার্ষিকী বা ওরস পালন হবি গর্হিত। যাই হোক, গেলে আমরা যা বলবো পরে, আমরা তারা কি সমাজে কি চালু করছে এগুলি আমরা দেখতেছি। আচ্ছা, কবর পাকাকরণ বা সজ্জিত করা ও উৎসবের আয়োজন, আজান ইকামতের মধ্যে বা অন্য যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বৃদ্ধাঙ্গুল চুমা দিয়ে চোখে লাগানো, ঈদের নামাজের পর নেকির আশায় মানে মোলাকাত করা, কোলাকুলি করা, ঈদের মাঠে সালাতের আগে বয়ানের নামে আরেকটি বাংলা হুতবা দেওয়া, তারপরে জানাজা ও দাফনের পর কবরের উপর চারকুল সমবেত দোয়া বা ব্যক্তিগত ইস্তেগফার বা দোয়া ছড়া এগুলি পড়ে। তার দাফনের পর কবরের কাছে অনেশন দেওয়া, তারপরে কবরের ফুল দেওয়া, বাতি জ্বালানো, তারপরে প্রথম মহরম রাত্রি নেকির আশায় অনুষ্ঠান করা। রমাদান মাস বদর দিবস পালন করা, ঈদের পরে ঈদে পূর্ণজন্মী অনুষ্ঠান করা, আজানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আসলে চুহে দুই বৃদ্ধ আঙ্গুলি দিয়ে দুই চুহের মধ্যে লাগিয়ে চুমু হওয়া, মসজিদে নববীর সবুজ গম্বুজ দেখা মাত্রই দুরুদ ও সালাম পাঠ করা, কোনো ইসলামী মাহফিলের দোয়া দুরুদ ও জিকিরের সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় এর কবরে সকল ওলিদের গ্রহে মৃতদের কবরে পাঠিয়ে দেওয়া, সুন্নতি পোশাকের নামে বিশেষ ধরনের পোশাক পালন করা, নতুন নতুন দুরুদ এর আবিষ্কার করা এবং পড়া, আশেকে রাসূল বলে দাবি করা, জশ্নে জৌলুস পালন করা। সুন্নতি পোশাকের নামে বিশেষ ধরনের পোশাক পরা, নতুন নতুন দুরুদ এর আবিষ্কার করা এবং তা পড়া, আশেকে রাসূল দাবি করা। এরপরে সে বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, এই সমস্ত দুরুদ আবিষ্কার করছে তারা। সালাতুল আওয়াবিন নামে মাগরিবের পড়া 6 রাকাত সালাত আদায় করা, নামাজের অন্য সময় পড়তে হয়, মাগরিবের সময় নয়। সালাতের পর আমল করে মাথায় বা কপালে হাত রাখা, ওমরি কাজা সালাত আদায় করা, খুতবা বা অন্য সময় লাল বাতি জ্বালিয়ে রাখা এবং লিখে রাখা যে লাল বাতি জ্বালানো অবস্থায় সালাত আদায় করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরে গিয়ে কান্নাকাটি করা, সাওম পালন করা, জামাত শুরু হয়ে গেলেও বা ইকামত হয়ে গেলেও ও সুন্নত পড়া, সফরের কসর বা পরে নিয়ম মতো সালাত আদায় করা, সালাতের কাতারে শিশুদের রাখা মাকরু মনে করা, সালাত শেষে জায়নামাজকে চুমু খাওয়া, সালাত শেষে জায়নামাজে কোনো বাজ করে রাখা, সালাত শেষে অতিরিক্ত একটি সাজদা দেওয়া, আশুরার দিন সাতানার শিরনি পাকা, মানে এই যে শিরনি পাকান সোয়াবের কাজ মনে করা। আশুরার দিন 7 দানার শিরনি পাকান সওয়াব মনে করা, ভুল হলেও তাওবা বলে 2 গালে থাপ্পড় দিয়ে তওবা করা,
আসলে আমাদের সমাজের মধ্যে দেখবেন যে দুই গালে নিজের নিজেকে আগে খাবার আগে উজু করলে দারিদ্র দূর বলে মনে করা, এরপরে দাফন না করা পর্যন্ত পরিবারের লোকদের না খেয়ে থাকা, কবরের উপর খাদ্য ও পানীয় রেখে দেওয়া যাতে লোকেরা তা নিয়ে যায়, মৃতের ঘরে 3 রাত 7 রাত 40 রাত ব্যাপী আলো জেলে রাখা, কাপড়ের উপর দোয়া কালেমা ইত্যাদি লেখা, এই ধরনের করা যে মৃত ব্যক্তির জান্নাতি হলে ওজনে হালকা হয় ও দ্রুত কবরে দিকে যেতে চাই। জানাজার সালাতের আগে বা দাফনের পরে তার শোকার্ত বর্ণনা করা, জুতা পাক থাকা সত্ত্বেও জানাজার সালাতের জুতা খুলে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করা, কবরের মৃতের উপরে গোলাপ পানি ছিটানো, কবরের উপরে মাথার দিকে থেকে পায়ের দিকেও ও পায়ের দিক থেকে মাথার দিকে পানি ছিটানো, অতঃপর অবশিষ্ট পানিটুকু কবরে ঢালা, 3 মুষ্টি মাটি দেওয়ার সময় 1 মুষ্টিতে মিনহা হালাকনাকুম অফিহা নুইদুকুম এই দোয়া পড়া, 2 মুষ্টিতে অফিহা নুইদুকুম এবং 3য় মুষ্টিতে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা, অথবা আল্লাহুম্মা আজির মিনান নার পাঠ করা। ইবনে মাজাতে বর্ণিত এই সমস্ত হাদিস আছে, এগুলি তারা ধর্মের নামে চালু করেছে। কবরের মাথার দিকে দাঁড়িয়ে সূরা ফাতিহা ও পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারা শুরু অংশ পড়া, সূরা ফাতিহা কলর কফিরুন মানে কাফিরুন, তারপরে নাস, ইখলাস, ফালাক ও নাস ইত্যাদি 14টি সূরা পালন করা, সূরা পাঠ করা, দাফনের সময়ে বিশেষ দোয়া পড়া, প্রতি জুমার কিংবা সোম ও বৃহস্পতিবারে নির্দিষ্ট করে পিতা মাতার কবরে জিয়ারত করা, কবরের সামনে হাত জোরে করে দাঁড়ানো ও সূরা ফাতিহা 1 বার, ইখলাস 11 বার কিংবা সূরা ইয়াসিন 12 বার। এইখানে আচ্ছা আরো কিছু আসুন, কবরের চুমন করা, কবরের রুমাল কাপড় ইত্যাদি বরকত মনে করে নিক্ষেপ করা, কবরের উপর সামিয়ানা টাঙানো, কবরের গায়ে বরকত মনে করে হাত ও পেট ও বুক লাগানো, মৃতর সাথে সাথে স্বামী ও স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বলে ধারণ করা, 30 পারা কোরআন বা ইয়াসিন পড়ে এর সওয়াব সমূহ মৃতের নামে বক্সে দেওয়া, জাকাতের কোরআন কুলহানি করা, তারপরে কোরআন পাঠকারীকে উত্তম খানা পিনা ও টাকা পয়সা দেওয়া বা এই বিষয়ে ওসিয়ত করে যাওয়া, মৃত ব্যক্তির কবরের পাশে আলো জেলে ও মাইক লাগিয়ে রাত্রিব্যাপী উচ্চ স্বরে কোরআন খতম করা, সালাত, কিরাত ও অন্যান্য দৈহিক ইবাদত সমূহের নেকি মৃতদের জন্য হাদিয়া দেওয়া, যাকে সওয়াব রেশানি বলা হয়। আমল সমূহের সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে বা অন্যান্য নেককার মৃত ব্যক্তিদের নামে বক্সে দেওয়া, যাকে ইসালে সওয়াব বলা হয়। আচ্ছা, নেককার লোকদের কবরে গিয়ে দোয়া করলে তা কবুল হয়, এই ধারণা। নেককার লোকদের কবরের পাশ দিয়ে গেলে গুনাহ মাফ হয়ে যায়। জানাজার সময় স্ত্রীর নিকট থেকে মোহর আনা মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করা, এই সময় মৃতকে কাজা সালাত সমূহে বা উমরি কাজা কাফারা বা স্বরূপ টাকা আদায় করা, দাফনের পর কবরস্থানে গাবাদি পশু জবে করে গরিবদের মধ্যে গোশত বিতরণ করা, লাশ কবরে নিয়ে যাওয়ার সময় রাস্তায় নিয়ম করে
3বার নামানো, মৃতের শোকে কাপড় ছেড়ে গায়ে চড়া মারা, মৃতের বাড়িতে গেলে ফিরে এসে নিজে গোসল করতে হয়, মৃতের বাড়িতে 1 রাত্রি থাকলে 3 রাত্রি থাকতে হয়। আচ্ছা, মৃতের বিছানা ও হাট ইত্যাদি 7 দিন পর্যন্ত একইভাবে রাখা দিতে হয়। কবরের আযাব মাপের উদ্দেশ্যে কবর বা কোনো পীরের কবরের গিলাফ অংশ কিংবা তাবিজ লিখে দাফন করা, কবরের উপরে 1টি বা 4 কোণে 4টি কাঁচা খেজুরের ডাল পোতা বা কোনো গাছ লাগানো যে এর প্রভাবে কবর আযাব হালকা হবে। মৃতের স্বামী এবং মৃতের স্ত্রী মুখ না দেখা, স্ত্রী বা স্বামী কর্তৃক মৃত স্বামী বা স্ত্রীকে গোসল করানো নিষেধ করা, মৃত ব্যক্তির রূহ 40 দিন পর্যন্ত বাড়িতে আসে বিশ্বাস রাখা, 10 দিনে রুটি হালুয়া বাটা। জানাজা নিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে জিকির করা, মৃতের সামনে চিৎকার করে কাঁদা, কোরবানির সময় মুখে নিয়ত উচ্চারণ করে পশু কোরবানি করা, কোরবানির পশুর সামনে কে কোরবানি করেছে তাদের নামে তালিকা পাঠ করা এবং নামকরণ পড়লে সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম বসিয়ে দেওয়া, কোরবানির মাংস শুকিয়ে বা ফ্রিজে রেখে তা মুহররম মাস খাওয়া, দোয়া করার সময় 1 বার সূরা ফাতিহা, 7 বার ইস্তিগফার, 3 বার ইখলাস, 11 বার দুরূদ শরীফ পাঠ করে দোয়া শুরু করা নিয়ম করা। ওয়াস আল আহিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়ার শেষে করতে হবে বলে মনে করা, দোয়া শেষে করে 2 হাত দিয়ে মুখ মুছা জরুরি মনে করা, বরকতের জন্য সিনা খতম করানো, বিপদ আপদ হতে রক্ষা পাওয়ার জন্য দরুদে তাজ পড়া, দরুদে তুনাজ্জিনা পড়া, হতমে জালালি পড়া, হতমে ইউনুস পড়া, হতমে তাহলিল পড়া, এগুলো তারা কি করছে? ধর্মের নামে চালন করছে। সম্মানিত ভিউয়ার্স, এদের রিস্তা অনেক বড়, এই জন্য আমি কোরআনের আয়াত বলতেছি না। যাই হোক, কোরবানির মাংস শুকিয়ে ফ্রিজে রেখে এগুলি খাওয়ার নিয়ম করা। আচ্ছা, মৃত্যুর পথযাত্রী মৃত্যু তাড়াতাড়ি হওয়ার জন্য হতমে হাজেগানা পড়া, এরপরে সোয়াবের উদ্দেশ্যে দালাইলুল হায়রাত পাঠ করা, কোরআনে নিয়ম করে চুমু খাওয়া, বুকে ও কপালে স্পর্শ করা, কোরআনের ছুঁয়ে শপথ করা। আচ্ছা, অনেকে তো আছে কোনো কিছু এইটা কোরআনটা ছুঁয়ে শপথ করা, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া, পড়া, মহিলাদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করা ও পুরুষের সম্মুখে উচ্চস্বরে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনার সময় নেকির আশায় হঠাৎ বিনা কারণে ডুকরে কেঁদে ওঠা, অর্থাৎ বুঝে কাঁদলে ঠিক আছে, যেমন এটা 8 নম্বর সূরার আয়াতের মধ্যে আছে, এই আপনার 10 নম্বর সূরা আয়াতের মধ্যে আছে। আচ্ছা, সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 কোরআন খতমের সওয়াব পাওয়া যায় এবং সূরা ইয়াসিন গরম সূরা বলে মনে করা। আচ্ছা, হানার উপর বরকতের জন্য সূরা কুরাইশ পড়া, দোয়া করার সময় আকাশের দিকে তাকিয়ে থাকা জরুরি মনে করা, কোরআন তেলাওয়াত করে নিয়ম করে সাদাকা আল্লাহু আজিম বলা জরুরি মনে করা। হতমে আম্বিয়া, তারপরে সাজানো মাজারে কোরআন পাঠ, কারি ও হুজুরের বাড়া করে এনে হতম পড়ানো, পীর ও অলিদের কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর দূরান্তে সফর করা,
সোয়াব পাওয়ার উদ্দেশ্যে কাবা শরীফ, মসজিদে নববী, মসজিদে আকসা ছাড়া এই সমস্ত জায়গার মধ্যে সোয়াবের আশা করা, সোয়াবের আশায় মদিনার সালাত, মদিনায় জিয়ারত, নিজের পরিবার, প্রতিবেশী ও এলাকায় দাওয়াত না দিয়ে দূর দূরান্তে গিয়ে তাবলিগের দাওয়াত দেওয়া, উজু করার সময় গর্দান, ঘাড় মাসিহা করা, ইস্তেঞ্জার পানির সাথে ঢিলা কুলো নেওয়া, এরপরে কত আছে, কত বাইর করছে ধর্মের নামে। ওয়াজিব মনে করা, উজুতে প্রত্যেক অঙ্গ ধোয়া সময় কতগুলি নির্দিষ্ট দোয়া পড়া, স্বপ্নে পাওয়া তরিকায় নফল ইবাদত, তারপরে বরকতের উদ্দেশ্যে পীরের টাকা, গরু, ছাগল, চাল, ডাল ইত্যাদি দেওয়া, এটা অনেক মানে মারাত্মক এভাবে চালু করছে। এটা সমাজের মধ্যে অনেক ছয়লাভ হয়ে গেছে। নাপাক কাপড় সালাদ বার না ধুয়ে পাক হবে না মনে করা, চারটি মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব হুবহু মানা ফরজ, ওয়াজিব, অবাধ্যতা সুন্নত এটাতে মনে করা, মুসলিমদের মধ্যে বিভিন্ন দল তৈরি করা, ইসলামের ইলমকে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত এই চার ভাগে ভাগ করা, রাজতন্ত্র নেই, বংশানুক্রমে পীরের ওয়ারিশ হওয়া, পীর ও অলি বা বুজুর্গের নিকট বরকত হাসিল করার উদ্দেশ্যে তাদের শরীর, হাত পা টিপে দেওয়া, বরকতের উদ্দেশ্যে পীরের আদা হাওয়া, প্লেট থেকে খাবার খাওয়া, ছয় লতিফার জিকির করা, শুধু আল্লাহ শব্দের জিকির করা, শুধু ইল্লাল্লাহ শব্দের জিকির করা, মাফি কালবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলা, তারপরে পীর ওলিদের হুজুর কেবলা বলা, হুজুর পাক বলা বা আব্বা হুজুর বলা, আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে চলে যাওয়া, পীরকে কদমমুসি করা, আর কদমমুসি করার সময় মাথা নিচু হলে এটা শিরক পরিণত হয়, পীরের গোসলের পানিকে অতি পবিত্র এবং শিফা মনে করা বিদআত, তারপর হুজুরের প্রত্যেক তাওয়াফে সাইতে নির্দিষ্ট দোয়া পড়া, মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা, বদর ও উহুদের মাটি, গাছ, পাথর ইত্যাদি সংগ্রহ করে বরকতময় রূপ করে দেশে নিয়ে আসা। এরপরে হাজ বা উমরার সময় সারা অন্যের সময় মাথা কামানো সুন্নত মনে করা, হাজ করার নিজের নামের সাথে নিজে আলহাজ উপাধি লাগানো, হাজ, উমরা অথবা জিয়ারতে এসে মদিনা শরীফে 8 দিন 40 ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব মনে করা, হজ করতে হবে ঘরে বসেই, আর তা হবে রুহানি জগতের মাধ্যমে, এই ধরনের বিশ্বাস করা। এরপরে শেষ করে দিচ্ছিল হাদিস, পীরের কলবের ভিতরেই আছে কাবা, তাই পীরের সেবা করলেই হাজ হয়ে যাবে, এইসব কথায় বিশ্বাস করা। ঢাকার টঙ্গী বিশ্ব ইজতেমার দ্বিতীয় হাজ বলা মনে করা এবং ইহরামের কাপড় পরে সেখানে উপস্থিত হওয়া। আচ্ছা, ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমাকে গরিবের হজ মনে করা বিদআত এবং হুদ পাহাড়ের মাটি বেনে তা শিফা হিসাবে ব্যবহার করা এবং জসমে জুলুস। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে আপনাদের সামনে নবীর নামে, ধর্মের নামে, ইসলামের নামে যে সমস্ত মূর্খ এবং অন্ধ যে লোকগুলি আছে, তাদের যে ফিরিস্তি আমি প্রকাশ করেছি, তারা এইগুলি ধর্মের নামে সমাজে কি করছে, চালু করেছে। এর কোনোটাই কোরআনের মধ্যে নেই।
আর যারা এগুলি করে ওরা মুসলিম ওনা। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।